প্রাথমিক শিক্ষাকে মজবুত করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজ নিপুণ ত্রিপুরা মিশনের অধীন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের তত্ত্বাবধানে নিপুণ ত্রিপুরা মিশনের উদ্যোগে বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে বেস লাইন অ্যাসেসমেন্টের ওপর দক্ষিণ ত্রিপুরা জেলার 8টি ব্লক ও 3টি এডিসি এর অন্তর্গত নির্বাচিত 44টি বাছাই করা বিদ্যালয় এর 44 জন প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং জেলার বিআরপি সিআরপি বিদ্যালয় পরিদর্শককে নিয়ে আজ একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস, রিসোর্স পার্সন সহ উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন নিপুণ ত্রিপুরা সেলের পৌলমী ভট্টাচার্য এবং মীনাক্ষী সাইকিয়া। মূলত দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা এবং ভাষা এই দুটি বিষয় নিয়ে বেস লাইন অ্যাসেসমেন্ট করা হবে আগামী 28শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত 6 দিন ব্যাপী চলবে। এই অ্যাসেসমেন্টের কাজ মূলত বুনিয়াদী শিক্ষার গুণগত মানকে উন্নত করার লক্ষ্যে শিক্ষা দপ্তরের এই ধরনের উদ্যোগ। এই বিষয়ে তুলে ধরেন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস। আমি দিলীপ চন্দ্র দাস। আজকে আমাদের অগ্নিবীণা হলে 28শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত সর্বশিক্ষা মিশনের উদ্যোগে একটা কর্মশালা শুরু হচ্ছে। এই কর্মশালাতে 44 জন বিআরপি সিআরপি এবং প্রত্যেকটা বিদ্যালয়ের একজন করে শিক্ষক এখানে এসেছেন। তো এছাড়াও আগরতলা বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে 2 জন রিসোর্স পার্সন আসবেন, সেগুলো তাদের অ্যাসেসমেন্টের জন্য। বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে আজকের এই যে অ্যাসেসমেন্টটা দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের সংখ্যা তথ্য এবং ভাষা বিষয়ে তাদের পারদর্শিতা কতটুকু আছে সেটা যাচাই করা হবে, যাতে করে তারা পরবর্তী শ্রেণীতে উন্নীত হতে পারে। এটাই উদ্দেশ্য, যে প্রাথমিক শিক্ষাটাকে ভিতটাকে মজবুত করাই আমাদের উদ্দেশ্য। আমাদের এটা আগেও একটা হয়েছিল, এবার বেসলাইন 2, সুতরাং প্রথমবার থেকে এবারের আরো বেশি তাদের পারদর্শিতা অর্জন হয়েছে, কারণ এর মধ্যে প্রত্যেকটা বিদ্যালয়ে স্লো লার্নার যারা আছে তাদেরকে নিয়ে শব্দ এবং সংখ্যা এগুলোকে নিয়ে তাদেরকে প্রায় প্রতিদিন যারা পিছিয়ে পড়া ছাত্র আছে তাদেরকে আলাদা করে স্টাডি সাপোর্ট দেওয়া হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।